কি করে ডাব্লিউবিপির প্রশ্ন ফাঁস আমরা বন্ধ করতে পারবো। এই ভিডিওতে বিস্তারিত আমি তোমাদের জানাবো এবং কিভাবে আমরা অ্যাকশন নেব সেই ব্যাপারে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটিকে মিস করবে না এবং স্কিপ করবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামে যাবে, সব প্রুফ সেখানে দেওয়া আছে। এবং তোমরা যারা আমাকে কন্ট্যাক্ট করতে যাচ্ছ কী করে কন্ট্যাক্ট করবে সব কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি মিস করবে না, স্কিপ করবে না যদি তোমরা চাকরি পেতে চাও। কারণ আমার মাথা গরম আছে। এইভাবে দেশে দুর্নীতি হচ্ছে। ফুড এসআই গেল, কিন্তু ডাব্লিউবিপিতে আমাদের হাতে এখনও সময় আছে। কেপি ডাব্লিউবিপির জন্য আমাদের হাতে এখনও সময় আছে, এখনও পরীক্ষা হয়নি, তার আগে আমরা সব কিছু করতে পারবো। কিন্তু কি করে করব সব কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো এবং ভিডিওটিকে শেয়ার করবে। দেখো, প্রথমত বিপ্লবের অডিও ভাইরাল হলো। সেই অডিওতে সেই মেয়েটিকে বিপ্লব বলল যে প্রশ্নপত্র তাকে দেবে কিছু টাকার বিনিময়, এবং মেয়েটি বলল যে প্রশ্নপত্র সে কিনবে না। সেই অডিও কিন্তু আমি শুনলাম এবং আমি ভাবলাম যে একটা অডিও তো কী করে প্রমাণ করা যেতে পারে। তো আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম। সে আমাকে এমনভাবে বুঝালো, দেখেছই তো, সে সাপ হয়ে চিরঞ্জিত স্যারের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল। মানে অন্য কারো দালালি করে চিরঞ্জিত স্যারের পিছনে ছিল, কিসের জন্যে? যে কেউ যেন তাকে ধরতে না পারে। চিরঞ্জিত স্যারের পিছনে থাকলে চিরঞ্জিত স্যার তো সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়ে, তাকে তো ধরা যাবে না। কিন্তু লাস্ট পর্যন্ত সে ধরা পড়ে গেল। এরকম অনেক রেকর্ডিং আমি শুনলাম, আরও কিছু রেকর্ডিং আমাকে এখন পাঠাবে, সব রেকর্ডিং তোমাদের শোনাবো। আর দ্বিতীয়ত, যে আমি ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউতে আমি জোর জবরদস্তি করলে সে আমাকে ইন্টারভিউ দিত না, আমি তার পারমিশন নিয়ে তার ইন্টারভিউ নিয়েছি। তারপরে আমাকে যখন পরবর্তী অডিওগুলো পাঠানো হলো, সেই অডিওগুলো দেখে দেখলাম যে একটা অডিও ভুল হতে পারে, এতগুলা অডিও কোনো দিন ভুল না। ও নিজে বলছে যে আসানসোল হয়ে তারা বর্ধমান যাবে। বর্ধমান কি করতে যাবে বলো, কি করতে যাবে? এবং সেখানে চ্যাটেও দেখা যাচ্ছে 7 লক্ষ টাকা করে প্রশ্নপত্র বিক্রি করছে। এবং এর আগে আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছিল যে 7 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু চাকরির বিক্রি হচ্ছে। তো আমি সেই ভিডিও কিন্তু বানিয়েছিলাম। আমাকে একজন বলছিল তোমার অ্যাগেনস্টে অ্যাকশন নেব, তুমি না জেনে কি করে। এখন দেখো, এখন অ্যাকশন নাও। কি হয়েছে? এখন কলিজা শুকিয়ে গেছে? অ্যাকশন নাও দেখি। অ্যাকশন তো নিতে পারছো না। আর 2 নম্বর হচ্ছে যে কেস ফাইল করে কিছু হবে না। কি করতে হবে জানো? শুধু এই বিপ্লবকে ধরলে হবে না। বিপ্লবকে ধরলে বড় বড় যারা এর সাথে সামিল আছে তারা একে চোর বানিয়ে সরিয়ে দেবে। ধরতে হবে তাদের মাথাকে। তাদের মাথাকে ধরতে গেলে কি করতে হবে জানো? যেমন ফুড এসআইয়ের ক্ষেত্রে কি হলো, পিএসসি অভিযান হলো, তারপরে কিন্তু ফুড এসআই সব কিছু হলো। নাহলে কিন্তু ফুড এসআইতে তারা বলছিল কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। সেরকমই আমাদের পিআরবি অভিযান করতে হবে। প্রথমত কি করতে হবে? প্রথমত যত রকম তোমাদের কাছে, আমি একা করলে হবে না, যত রকম তোমাদের কাছে ডকুমেন্টস আছে, মানে যত রকম তোমরা প্রমাণ আছে তোমাদের কাছে, সেই প্রমাণ নেবে এবং পিআরবির মেল আইডি আছে, মেল আইডিতে গিয়ে মেল করবে। এক মানে সব কিছু অ্যাটাচ করে দিয়ে মেল করবে। মেল বক্স যেন পিআরবির ভরে যায়। আর 2 নম্বর হচ্ছে আমাদেরকে পিআরবি অভিযান করতে হবে। এবং পিআরবি অভিযানটা কবে হবে সব কিছু আমাদের বড় বড় টিচারের সাথে বসে আলোচনা করতে হবে। যেমন তোমরা চিরঞ্জিত স্যারের কমেন্ট সেকশানে ভরে দাও যে আমরা পিআরবি অভিযান করতে চাই। এবং একজন একজন বলেছে যে আমরা গরিব, আমরা চাকরি পাবো না। আসল কথা, গরিবের জন্য চাকরি পাবা সেটা না, তোমরা হচ্ছে দুর্বল, তার জন্য তোমরা চাকরি পাবে না, তোমরা লড়তে পারো না। এই যুগ এমন চলে এসেছে, এখন প্রত্যেকটা পথে তোমাকে লড়তে হবে। তোমাকে বাঁচতে গেলেও তোমাকে লড়তে হয়, চাকরি পেতে গেলেও অরিজিনালি তোমাকে লড়তে হয়। তাহলে ডুপ্লিসিটির জন্য তোমাকে লড়তে হবে। কিভাবে লড়তে হবে? এই যে বিপ্লবের রেকর্ডিংস, এই রেকর্ডিং ভাইরাল হয়েছে, এতে কিছু হবে না। আমাদেরকে তার উপরের যারা আছে তাদেরকে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? আমাকে পিএসসি পিআরবি অভিযান করতে হবে। পিআরবি অভিযানে কি হবে? নিউজে যখন যাবে,
যখন বড় বড় মন্ত্রীদের সামনে যাবে তখন কিন্তু এটা আরও বেশি করে ইনভেস্টিগেশন হবে। আমরা তো চাই সিবিআই ইনভেস্টিগেশন করুক, কিন্তু সিবিআই হাতে যাবে না, সিআইডির হাতে যাবে। যাই হোক, সিআইডি ইনভেস্টিগেশন করুক এবং যারা যারা এর সাথে জড়িত আছে তারা ধরা পড়ুক। এবং তোমরা আমার সাথে কি করে কন্ট্যাক্ট করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, SOURAVCORP7@gmail.com, এখানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমরা এখানে গিয়ে যদি মোবাইল নাম্বার তোমাদের প্রোভাইড করো, দিতে পারো, আমি তোমাদের কন্ট্যাক্ট করে নেব। কারণ আমার মোবাইল নাম্বার আমি দিতে পারছি না, কারণ আমি বিএলআরও অফিসে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করি, আর আমার নাম্বারে হাজার হাজার ফোন আসে। তার জন্য এই মেলে তোমরা তোমাদের কাছে যদি প্রমাণ থাকে এই মেলে মেল করবে, এবং তোমরা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও এই মেলে মোবাইল নাম্বার সেন্ড করবে, আমি তোমাদের কন্ট্যাক্ট করে নেব। এবার মেন কথায় আসি, পিআরবি অভিযান। দেখো, পিআরবি অভিযান আমাদের করতেই হবে, এবং তোমরা চিরঞ্জিত স্যারের কমেন্টে গিয়ে ভরে দেবে যে পিআরবি অভিযান আমরা করতে চাই, আন্দোলন না করলে হবে না। আর দ্বিতীয়ত, যে আমি তোমাদেরকে বলছি, মিনিমাম 100 থেকে 200, তার উপরে লোক হলে আরও ভালো হয় পিআরবি অভিযানের জন্যে। আর যারা ঘরে বসে থাকো তারা ঘরে বসে থাকো, তাদের আর স্বপ্ন দেখতে হবে না। এবং যারা এই চাকরি পাওয়ার জন্যে 7 লক্ষ 14 লক্ষ করে টাকা দিয়েছো, তারা যদি প্রমাণ তোমরা দাও তাহলে পরে খুব ভালো। না হলে পরে পিআরবি আন্দোলনে আমরা গিয়ে তোমাদের একদম পুরোপুরি ব্যান করিয়ে দেবো। যাদের যাদের নাম পাওয়া যাবে চাকরিতে, দুর্নীতিভাবে চাকরি পেতে চাচ্ছে, প্রশ্নপত্র পেতে চাচ্ছে, পুরোপুরি পিআরবিতে গিয়ে ব্যান করিয়ে দেবো। তোমরা সাথ দাও, তোমরা নাম তুলে আনো, যে কে 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 তোমাদের কোশ্চেন বিক্রি করেছে, সমস্ত নাম তোমাদেরকে দিতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, তোমাদের কাছে যা প্রুফ আছে তোমরা এখানে সেন্ড করো। আর আমি তোমাদের বলছি যে পিআরবির অফিসিয়াল মেল আইডি আছে, সেখানে গিয়ে তোমরা মেলে লিখো, তোমরা যেই ভাষায় তোমরা পারো, বাংলাতে পারো, ইংরেজিতে পারো, লেখো, লিখে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে সেন্ড করো, এবং অডিও ভিডিও সব কিছু সেন্ড করো যা তোমাদের কাছে আছে। এবং তোমাদের কাছে যদি কোনো কল রেকর্ডিং থেকে থাকে, যেটা আমার জানা নেই, মেল আইডি দেওয়া আছে, আমাকে পাঠিয়ে দাও। এবং তোমরা বলো যে দেখো, কেপির কিন্তু সেপ্টেম্বরে কেপির প্রিলি হতে চলেছে, আগস্টেই আমাদের পিআরবি অভিযান করতে হবে। যদি একবার পরীক্ষা হয়ে যায়, তারপরে পরীক্ষার রেজাল্ট আর বেরোবে না, কাট অফ চলে যাবে 80, তোমরা আর চাকরি পাবা না। তোমরা যারা ঘরে বসে আছো, তোমরা যারা দেখছো, কারা কারা রাজি আছো, যারা যারা রাজি আছো, তোমরা এই মেল আইডিতে আমাকে মেসেজ করো, দাদা আমরা যাব, সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। মিনিমাম 100 জনের যদি মেল না আসে তাহলে কিন্তু আমি কিছু করব না। মিনিমাম 100 জন আমার চাই, বুঝতে পারলে? মিনিমাম 100 জন কিন্তু আমাকে নাম্বার দিতেই হবে। আমি সবাইকে তোমাদের ফোন করে কন্ট্যাক্ট করব, আমরা একটা ডেট করব, সেই ডেটে আমরা পিআরবি অফিসে যাব এবং মেল করব, এবং পার্সোনালি গিয়েও দেখা করব, এবং চিরঞ্জিত স্যারের কাছে রিকোয়েস্ট করব যে তিনি ডিজি আইজি সবার সাথে আমাদের কথা বলিয়ে দিতে পারেন, খুব ভালো হয়, এবং অ্যাকশন আমরা নেব। না হলে পরে কেপি, ডাব্লিউবিপি তো দেরি আছে, কেপি সামনে আছে, তোমরা দেখো তোমরা কি করবে। ব্যাস, এটুকুই বলার কথা ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর প্রমাণ যত সব দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ডেসক্রিপশানের লিঙ্ক আছে, দেখে নেবে। এবং তোমাদের কাছে কোনো প্রমাণ থাকলে এই মেল আইডিতে সেন্ড করে দেবে। ধন্যবাদ।